নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে এটা আমাদের চতুর্থ ছবি বিজয়নগরে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই চতুর্থ ছবি আজকে থেকে আমাদের 4 সপ্তাহ শুরু হলো, এবং চারিদিকে ছবিটি শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার বাইরেও প্রচুর মানুষ আসছেন ছবিটি দেখতে। কারণ আমি প্রত্যেকবারই একটাই কথা বলি যে শিশু সাহিত্য নিয়ে কাজ খুব কম হয়, এবং এটা আমাদের কাছে জাস্ট একটা সিনেমা নয়, এটা আমাদের একটা টিমের কাছে একটা দায়িত্ব। কারণ শিশু সাহিত্য নিয়ে এরকম একটা কাজ, এরকম একটা লেখা লিখে দিয়ে গেছেন সুনীলদা বহু বছর আগে, সেটাকে আমরা বারবার পর্দায় ফিরিয়ে আনি। এবং সত্যি কথা বলতে কি যে বাঙালিরা যে একটা পরিষ্কার বাংলা ছবি দেখতে ভালোবাসেন তা আপনারা আবার প্রমাণ করে দিয়েছেন। কারণ প্রতিটি হল আমাদের হাউসফুল করে, এবং আমরা বারবার বলেছিলাম একটা ছবি যেটা আমরা 8 থেকে 80 সবার জন্য ছবি বানিয়েছি। এবং আমি যেখানে যেখানে হল ভিজিট করেছি প্রচুর যারা সিনিয়র সিটিজেন তাদেরও দেখেছি, এবং অনেক ছোট ছোট বাচ্চারা দেখেছি। এবং হয়তো আমরা যখন 13 বছর 14 বছর আগে ছবিটা বানিয়েছিলাম, তখন যারা বাচ্চা ছিল তারা এখন বড় হয়ে গেছে। আর একটা প্রজন্ম বাচ্চারা এসেছেন যারা কাকাবাবুকে আমাদের এই পর্দার মাধ্যমে, এই সিনেমার মাধ্যমে তারা চিনছেন, পরিচয় হচ্ছে, এবং তারা আবার রিভিজিট করছে কাকাবাবুকে। এইটা বোধ হয় একটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, এবং আমার কাছে এটা খুব একটা ইমোশনাল জার্নি। কারণ আমি প্রায় 400 বছর ছবি করেছি আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। কিন্তু আমি একটা দিন, একটা সময় ছিল আমার জীবনে যেখানে আমার একটা সুযোগ এসেছিল যে সুনীলদার বাড়িতে গিয়ে তার সঙ্গে একটা আড্ডা মারা, একটা ইন্টারভিউ মতো। তখন আমি প্র্যাকটিক্যালি চেয়েছিলাম যে এমন একটা কাজ করি যেখানে বাচ্চারা প্রসেনজিৎকে না চিনলেও সেই চরিত্রটাকে চেনে। এখন কিন্তু আমি কোথাও গেলে আমাকে জিজ্ঞাসা করা হয় তোমার কাজটা কোথায়, এবং ছোট ছোট বাচ্চারা আমার এই কাকাবাবুর বাস আমি খুব মিস করছি। আমার সঙ্গীতে ওটা শুটিং আটকে গেছে, মানে আমাকে এবং সঙ্গীতি নিয়ে তারা ক্রিসমাসে আমাদের কাকাবাবুর মতন স্টেজে বড় মুখ লাগিয়ে তারা ছবি পোস্ট করে। আমার মনে হয় শিল্পী জীবনে এটা হচ্ছে বড় পাওনা, আর তো কিছু হতে পারে না। একটা চরিত্র হয়ে ওঠা, এবং সেটা এখানে যারা সেটা দাঁড়িয়ে আছেন, মানে যাদের ছাড়া এই চরিত্র তৈরি আমি করতে পারবো না। অবশ্যই আমার পরিচালক, আমার স্ক্রিপ্ট রাইটার, আমার ক্যামেরাম্যান, আমার মিউজিক ডিরেক্টর, আমার এডিটর এখানে নেই, তাদের সবাই একটা সমান একটা চরিত্র তৈরি হয়, একটা ছবি তৈরি হয়। এবং আমি যেখানেই সব যাচ্ছি সেখানেই সবাই আমাকে জিজ্ঞেস করছেন তাহলে কাকাবাবু আবার কবে দেখবে, এই প্রশ্নটা বারবার তারা করছেন। তো আপনাদেরকে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি কাকাবাবুকে আবার দেখতে চান?